দামি যোগ্যতা দিয়ে কেন সাজাইলেন? আল্লাহর রসুল তো বলতেছে সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দামি। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে ওঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। কেননা আল্লাহর একটা অঙ্গীকার আছে, তুমি যদি তোমাকে দামি বানাও, দুনিয়ার মানুষ দামি জিনিসকে কিনে বটে কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ বোঝেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি যদি তোমাকে দামি বানাও তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। কান্না তো এটাই আসে, এই জন্যই মাঝে মাঝে কাঁদতে মনে চায়। কান্না আসে, বিশ্বাস করেন, কান্না আসে। যেই শ্রমিক পেশার মানুষগুলা কি পায়া আল্লাহকে ভুলা জান্নাত ভুলা গেল। কি পাইলা? দুনিয়ার কি পাইল? অথচ যোগ্যতা তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। এই জন্য জান্নাতীদের সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ কখন হবে জানেন? জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে আনন্দ হবে যখন ঘোষণা হবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মৌত হবে না। দ্বিতীয় আরো আনন্দ হবে যখন বলবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন তৃতীয় ঘোষণা হবে আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন চতুর্থটা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো আনন্দময় করে দিবে তিন ঘোষণা। আরো তিনটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগা বোঝেন? চোখে লাগা বোঝেন? মাঝে মাঝে চোখে লাগে না? বাড়ি দেখলে লাগে, গাড়ি দেখলে লাগে, ঠিক না? কাপড় চোপড় দেখলে লাগে, ঠিক না? যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো।
যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া লুকায়া রেখা দিছি, মাঝে মাঝে আমি তোমাদের সামনে করে দিয়া তোমাদেরকে অবাক বানায়া দিব, আশ্চর্যান্বিত করে দিব, হতবাক করে দিব, চক্ষু কপালে উঠায় দিব। এরকম নেয়ামত বানায়া রেখা দিছি। জান্নাতের জমিন তো দুনিয়ার মতোই, ঠিক না? এই পচা জমিন, ঠিক না? জান্নাতের জমিন মুস্কার জাফরান দিয়া অথবা শুধু মুস্ক দিয়া। জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান বড়। আর ওইটা লেখা দেওয়া যায়, কোনো বাঙালি পাবে না। বাঙালি আর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি আর চেয়ে একটু বড়টা পাবে, বড়টা বড়র দিকে যাবে। দুনিয়ার জান্নাতের বিল্ডিং এর তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কতজনই তো একটা বিল্ডিং বানায় খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক না? না হয় না? না মনে হয় বোঝেন না আমার কথা। জান্নাতের বিল্ডিং একতলাই হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগায় দিবে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে। চোখের পলকে ছাদে নিয়ে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, ছাদে নিয়ে যেতে দেরি করবে না। দুনিয়ার মতো পচা মাটির ইট দিয়া বানাবে না, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। ছাদ পিটাবে দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া, মুক্তা দিয়া। ছাদ ডালাই হবে মুক্তা দিয়া। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়াতে ধরে কিসের গাছে? কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। ফুল ধরবে সোনার লতায়, রূপার লতায়। কলা ধরবে সোনার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া, জবরজুদ দিয়া, জমররুদ দিয়া, ইয়াকুত দিয়া, মারজান দিয়া, মুক্তা দিয়া, না হয় হীরা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না। আল্লাহ পড়াইও দিবে, আবার খোলায়ও দিবে। নিজের খুলতেও হবে না, পড়তেও হবে না, এই কষ্টটাও দিবে না। জান্নাতের ভিতরে বুক থাকবে 70 হাজার আইটেম, 24 ঘন্টা সাজানো থাকবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? তো ওইটার জন্য দুনিয়ার একটা সিস্টেম বুঝাইলে বোঝানো যায়।
অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, উড়া যায়, এক লোকমা খাবে আরেক লোকমা ঢুকাইতে যাবে, যাইতে দেরি আগের লোকমা অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যেতে দেরি হবে না, আবার সুগ্রাম হয়ে বাহির হবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা এরকম অক্সিজেনের মাধ্যমে হাওয়া হয়ে যাবে। এরকম খাইতে থাকবে, হাওয়া হইতে থাকবে। 70 আইটেম, 1000 আইটেম খাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটারের ঘের থাকবে, কুচি থাকবে 3 কিলোমিটারের ঘের। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন তোমাকে যোগ্যতা এই জন্য দিছিলাম, দৃষ্টি শক্তি এই জন্য দিছিলাম যে তুমি তোমাকে দামি বানাবে, শ্রবণ শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে, বাক শক্তি এই জন্য দিছিলাম তুমি তোমাকে দামি বানাবে। এই জন্যই কিন্তু উচ্চারণের উপরে সওয়াব আছে, উচ্চারণের উপরে কি, আরে মনে হয় বোঝেন নাই, উচ্চারণের উপরে সুবহানাল্লাহ, এটা উচ্চারণ না, না উচ্চারণ না, উচ্চারণ করতে দেরি সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। তো আল্লাহ শ্রবণ শক্তি দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, বাক শক্তি দিছিলেন দামি বানানোর জন্য, দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। বলেন তো বর্তমানে হজ করতে কয় টাকা লাগে? নিম্নে কমসে কম কত? মেনে নিলাম আপনারটা 6 লাখ, ঠিক না? সময় লাগে কয়দিন? আচ্ছা, টোটাল 2 সপ্তাহ ধরলাম, ঠিক না? 14 দিন, ঠিক না? কমসে কম কত? 14 দিন। টাকা লাগলো কত? সময় লাগলো কত? যেতে হবে কোথায়? মক্কা মদিনা, ঠিক না? সত্য তো? দৃষ্টি শক্তি দিছিলেন দামি বানানোর জন্য। হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগে। হায় হায়, আল্লাহ গরিবদেরকে কেমন ভালোবাসছিলেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কেমন ভালোবাসা দিছিলেন। হজ করতে গেলে কমসে কম 6 লক্ষ টাকা লাগে। সময়ের দিকে দেখলে 14 দিন লাগে, দূরত্ব দেখলে মক্কা মদিনা লাগে। দূরত্ব মক্কা মদিনা, অথচ কোনো সন্তান যদি সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, আরে বলেন না, আরে বলুক না হুজুররা, হুজুররা বলুক না, যদি কোনো সন্তান সদয় দৃষ্টিতে মা বাবার দিকে দেখে, কিন্তু এখানে তো একজন যুবকও নাই যে ডেলি বাহির থেকে দৌড়াইতে 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 যায়। যদি জিজ্ঞাসা করে তুই দৌড়াস কেন, বলে তুমি বুঝবে না, বলে বল না দেখি বুঝি কিনা, বলে আমি তো গরিব, হজ করার তো সুযোগ নাই, 6 লক্ষ জমাইতেও পারবো না, করতেও পারবো না। 14 দিনের জন্য যদি চলে যাই, ডেলি আনি ডেলি খাই, 14 দিন আমার সংসারও চলবে না। যেতে হবে মক্কা মদিনা, এত দূর পর্যন্ত যাওয়াও সম্ভব না। আমি শুনছি মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে নাকি কবুল হজের ছোয়াব মেলে। তাই আমি ছুটা যাইতেছি, ঘরে যাইয়া মাকে সদয় দৃষ্টিতে দেখব, বাবাকে সদয় দৃষ্টিতে দেখব, কবুল হজের ছোয়াব আমার আমলনামায় লিখব। আর আল্লাহর রসুল বলেন হজ্জুল মকবুল, কবুল হজ
এটার বিনিময় একমাত্র জান্নাত। হইল নি জান্নাত না হইল না? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিছিল আমাদেরকে। বিশেষভাবে বলতেছিলাম মুসলমানকে, উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে জমিনে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলো রূপান্তরিত হতো বালুতে, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এই জন্য হাদিসে আছে কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন, আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়েতে আছে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হইতে পারে, সেটা নারীরও হইতে পারে, সেটা পুরুষেরও হইতে পারে, সেটা বৃদ্ধেরও হইতে পারে, সেটা গরিবেরও হইতে পারে, সেটা ধনীরও হইতে পারে, সেটা শাসকেরও হইতে পারে, সেটা শাসিতরও হইতে পারে, সেটা শিক্ষিতরও হইতে পারে, সেটা অশিক্ষিতরও হইতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না। আল্লাহর রাসূল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই, দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি, किसी को खाने में मजा आता है किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। নারী যেন নিজেকে দামি বানায়, এমন দামি যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতে থাকে। হাদিসে আছে জান্নাতের 8 দরজা মহিলাদেরকে, মা বোনদেরকে ডাকবে যদি নিজেকে দামি বানাইতে পারলো। আল্লাহর রাসূল বলছে ফালি তাদখুলি
প্রত্যেকটা গেট ডাকতে থাকবে। তার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিয়ে সে ঢুকতে পারবে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিন্তু যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা বাকি গেটের উপরে গৌরব করবে, বলবে আমি ধন্য হয়ে গেলাম, আমার ভিতর দিয়া ঢুকলো। নারী ইচ্ছা করলে নিজেকে এমন দামি বানাইতে পারে যে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকবে, 8 দরজা তাকে ডাকতে থাকবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে যে কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারিতে বসে থাকবে আর হিসাব কিতাব পরিলক্ষিত করতে থাকবে। হাদিসে আছে সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। যুবক ইচ্ছা করলে এরকম দামি নিজেকে বানাইতে পারে, পুরুষ ইচ্ছা করলে নিজেকে এরকম দামি বানাইতে পারে। কসম খোদা, এরকম দামি বানাইতে পারে যে মৃত্যু লগ্ন ফেরেশতা প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নিতে আসবে, নিজেকে দেখাবে, অভয় দিবে, তোমার কোনো ভয় নাই, সান্ত্বনা দিবে, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু এইখানেই নয়, ওইখানেও আমরা থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, তুমি আমাদের মধ্যখানে থাকবে। এরকম অভয় দিয়া নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। বুঝলে অল্পতেই বুঝবে, আর না হইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। বুঝ যদি নিতে চাই তাহলে এক কথাই বুঝ নেওয়া যায়। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন, রাত্রে ঘুম ভেঙে গেছে, কারো পায়ের আওয়াজে, তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে, আমার ছাদে লোক গেল কি করে? আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে? আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডাইকা নিয়ে আসো। তো যা ডাইকা নিয়ে আসছে, তো ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ, হারায় গেছে উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না। রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না? কি অহংকারীও ছিলেন না। কি ছিলেন না? কি আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায়, ঠিক না? তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুইনা যে উঠ, খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে, পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে, রাজা 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 মহাদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? বজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় নাই। এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছেন। বাকিটা ওলামাদের থেকে শুনে নিয়েন।
আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নাম। এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল, কিফিল 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 নাম ছিল কিফিল, যে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতেন আমি কুকুরের ন্যায়। তার একটা বদ অভ্যাস ছিল, যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে এক কোনায় বসে অজরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানোস? তুই যেই রূপটা দেখা আমাকে নিয়ে আসস, আমার যে রূপ, বাহ্যিক রূপ, যেই রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছিস, এই রূপটা তো আল্লাহর দেওয়া। কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যদি তুই আমার গায়ে হাত দিয়া দিলি, তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এই জন্য কাঁদতেছি। খোদার কসম, তীর মারলেও মনে হয় তিফিলের দিলে এত জোরে লাগতো না। কথাটা শুনতে দেরি, কিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না। বলছে, বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে, আমি যে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা এই বদ অভ্যাসের পিছে ডেলি খরচ করতে করতে আসতেছি, কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মাইনা নেস। বলছে, সেটা কি? হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। অল্প কথাই যদি দিলে লাগে তাহলে যথেষ্ট। আমি বুঝাইতেছিলাম, আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, দৃষ্টিশক্তির যোগ্যতা, শ্রবণ শক্তির যোগ্যতা, বাক শক্তির যোগ্যতা, মেধার যোগ্যতা, চিন্তার যোগ্যতা, হাতে কর্মের যোগ্যতা, পায়ে চলার যোগ্যতা, পূর্ণতার যোগ্যতা, লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। নারীকে আলাদা যোগ্যতা, পুরুষকে আলাদা যোগ্যতা, যুবককে আলাদা যোগ্যতা, যুবতীকে আলাদা যোগ্যতা, শিক্ষিতকে আলাদা যোগ্যতা, অশিক্ষিতকে আলাদা যোগ্যতা, ধনীকে আলাদা যোগ্যতা, গরিবকে আলাদা যোগ্যতা। রব্বে কাবার কসম, আওয়াজ না ধ্যান, যোগ্যতা দিয়ে সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনেন। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাফিতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকরা তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে, না হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও নাই? তোমরা রাগ হয়ে গেল? হারাও নাই? সারা দিন তো তোমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়ে থাকো, ফেসবুক আর গুগলে পড়ে থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল।
এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারা গেল, জান্নাত ভুলে গেল। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায়া হারায় গেল। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে। যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি, আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাযহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনোদিন থামবে না। একটু আগে না বলতেছিলাম, এক বাবাজির কাহিনী শোনাইতেছিলাম না একটু আগে, যে চৌরাস্তায় বৈশা সারাদিন কান্ত। একজনে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি এইখানে বৈশা কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য, কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না, কেউ তো মাপ চায় না, সব তো মাতালের মতো চলতেছে। 2 দিন পরে দেখছে আবার কবরস্থানে কাঁদে। বলছে, বাবাজি তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই, শুধু কবর আর কবর। তো বাবা বলতেছে, আমি চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে, কিন্তু উপর থেকে একবারও সাড়া আসে না। সত্য তো এটাই। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হইতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা, যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে, যদিও বললে তো আবার চেতা যাব, বলবো একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখ খাওয়া। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া। প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও যদি একটু লেখা দেয় I.U, কি I.U, যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যাইয়া জুতা পাঠায়া দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশায় মেটা ওঠে। জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি,
আয় তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই চান দিয়া দিছিল 1 মিনিটের নাই ভরসা। লেখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে এই গাজীপুরের স্টেজে। যুবক, এই জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছেন এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য। এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন, মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদগুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদগুলা খালি। বরকত জীবন থেকে শূন্য হতো না। আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপর শূন্যতা দূর হয় না। হায় হায়, দূর হয় না। হবে কর্তিকা, রব্বে কাবার কসম, আজকে আমাদের সমাজের মসজিদগুলো আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। যে আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদস্থ হয়, তবু উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো, ছেলেগুলাকে মানুষ করতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে, এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলি গলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক, উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে? কেন দিলেন আমাদের চরে চরে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই,
চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান একটা কাম আজকের থেকে করেন শুধু। পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু, আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে নাই, আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে নাই, সব শ্রম পেশার মানুষ, ঠিক না? বেশিরভাগই তো 99.99 হবে সব শ্রম পেশার মানুষ, ঠিক না? কর্মজীবী মানুষ, ঠিক না? বেশি কিছু করতে হবে না, একটাই আজকের থেকে করেন। পারবেন? হ্যাঁ, বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না। না, ওয়াদা? ওয়াদা? নামাজ সব কিছুর সাথে আপোষ করব, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ হবে? পারবেন? পড়বেন? এখন পাগড়ি দেওয়া হবে, আর সমস্ত কাতারে মাদ্রাসার সহযোগিতার জন্য ব্যাগ রাখা আছে।